অভি কি আপনার সাথে একান্ত কোনো সময় কাটাইছে কিনা? আমরা 2 মাস 2 মাস একসাথে আচ্ছা, এই যে ছিল। 2 মাস আপনি বিবাহ আছে আপনার কাছে? মানে সম্পর্ক ছিল যে টানা 2 মাসই আমি ওর সঙ্গে থাকছি এরকম তো না, কিন্তু আমাদের ইয়ে ছিল 2 মাসে। আচ্ছা, আপনি একজন স্টুডেন্ট এবং আশা করা যাচ্ছে যে আপনি একজন মানে নাবালক, তো সেই ক্ষেত্রে আপনি বিবাহ ছাড়া আপনি কিভাবে একটা ছেলের সাথে 2 মাস ফিজিক্যালি জড়ান? এটা আসলে কতটুকু সমাজের আপনি শিক্ষা দিচ্ছেন? আসলে একজন ভালোবাসা থেকে তো অনেক কিছু হয়ে যায়, এটা তো ভালোবাসা সম্পর্কে হয়ে গেছে। হ্যাঁ, ও বলতো যে ইতি পরকীয়া করতো, ওর সঙ্গে থাকতো না, অন্য ছেলের সঙ্গে বাইরে ঘুরতে পারতো না, কথা বলতে পারতো না, ও সবসময় বাবার বাড়িতেই থাকতো যেন অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু এটা টোটালি মিথ্যা কথা। আমি ওকে যতটুকু দেখছি চিনছি, এটা মিথ্যা কথা। আমি তো ওকে কাছ থেকে দেখছি, ওর সব কিছুই দেখছি। উল্টা ও অনেক মেয়েদের সঙ্গে কথা বলে, অনেক মেয়েদের সঙ্গে কথা বলে, দেখা করতে যায়, এইটা চাই ওইটা চাই, যে আমাকে এটা দিবা ওইটা দিবা। মানে ও এতটা লোভী, ও আমার থেকে গাড়ি কিনে চাইছে। সিএইচের একটা গাড়ি আছে না, ইয়েলো কালারের, ওটা কিনে চাইছে। আমার সঙ্গে গাড়ির শোরুমেও গেছে দেখতে। তো পরে দেখি যে 22-23 লক্ষ টাকা দাম। তারপর আমি বলছি আমি 15 লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দিব, আর বাদ বাকি তুমি লোনের উপরে নেবা। তো আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম যে আমি গাড়ি কিনে দিতে পারি, রিয়ার সঙ্গে ভিডিও করা বাদ দিতে হবে, রিয়ার সঙ্গে কাজ করা যাবে না। তখনও ও আমাকে আরেকটা শর্ত দেয়, গাড়ি কিনে দিলে পরে গাড়ির হচ্ছে কাগজপত্র সব আমার নামে হবে। তার মানে তখন বুঝলাম যে তার মানে ও রিয়াকে ছাড়বে না। গাড়ির কাগজপত্র যখনই ওর নামে হবে তখন তো আমি আর গিয়ে ধরতে পারবো না যে গাড়ি আমি কিনে দিছি। এই প্ল্যানটাও আমার সঙ্গে খাটাইছে। তো পরে বললাম যে না, তুমি ওকে আগে ছাড়বা, ভিডিও করা বাদ দিবা, তারপরে আমি গাড়ি কিনে দেব। আচ্ছা, আপনাকে কি এমন কোনো ভিডিও দেখাইছে কিনা ইতির? হ্যাঁ, মানে ওই ইতির ভিডিও আমাকে দেখাইছে। তখন আমি বললাম যে তুমি তাহলে এখন নিজে কাউন্ট করো, যে মার্ক করো তুমি কত ভালো একটা ছেলে, যে ও তো তোমার ওয়াইফ, ওর ভিডিও তুমি রাখছো, এটা আবার আমাকে দেখাচ্ছ, তাহলে তুমি কোন ক্যাটাগরি দেবেন তুমি বিচার করো। এটা কি অন্য ছেলের সঙ্গে? না, ওর সঙ্গেই, মানে ওর হাজবেন্ডের সঙ্গেই এটা রাখছে। বলছে আমি অনেক আগে চলে আসতাম, আপনার ভিডিও কি করে রেখেছে এরকম কোন? ওই আমার ব্ল্যাকমেল করে, তুই গেলে গায়ে আমি ভিডিও পাবলিশ করে দেব। না, ওরকম এখন আর কোনো কিছু নাই, কিন্তু ও আমাকে এটা সেটা বলে আমার থেকে অনেক টাকা নিছে। আমি স্টুডেন্ট। আপনার এত টাকা, এই যে 15 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে চেয়েছেন, 7,40,000 টাকা দিয়েছেন, তাহলে এত টাকা কোথা থেকে পেলেন? আয়ের উৎস কোথা? আয়ের উৎসটা এই টাকাগুলা আব্বু আমাকে দিত। আমার আব্বু প্রবাসী, বাইরে থাকে। তো আব্বু যা দিত ওটা তো আমি পুরোপুরি খরচ করতাম না, অত লাগতো না। আমি কিছু টাকা রেখে দিতাম। আর হয় না যে বাবারা মেয়েদের জন্য কিছু সঞ্চয় করে রাখে, যে ভবিষ্যতে কাজে লাগবে, এই টাকাগুলাই। আচ্ছা, এই যে ইতির ভিডিও যেহেতু করে রেখেছে, আপনার ভিডিও কি করে রাখতে পারে এরকম কোনো ধারণা করছেন? না, আমার সঙ্গে ওই রকম কোনো চান্স হয় নাই যে আমার ভিডিওগুলো করে রাখবে। আচ্ছা, এখন অভি কি আপনার সাথে একান্ত কোনো সময় কাটাইছে কিনা? আমরা 2 মাস 2 মাস একসাথে আচ্ছা, এই যে ছিল। 2 মাস আপনি বিবাহ আছে আপনার কাছে? মানে সম্পর্ক ছিল যে টানা 2 মাসই আমি ওর সঙ্গে থাকছি এরকম তো না, কিন্তু আমাদের ইয়ে ছিল 2 মাসে। আচ্ছা, আপনি একজন স্টুডেন্ট এবং আশা করা যাচ্ছে যে আপনি একজন মানে নাবালক, তো সেই ক্ষেত্রে আপনি বিবাহ ছাড়া আপনি কিভাবে একটা ছেলের সাথে 2 মাস ফিজিক্যালি জড়ান? এটা আসলে কতটুকু সমাজের আপনি শিক্ষা দিচ্ছেন? আসলে একজন ভালোবাসা থেকে তো অনেক কিছু হয়ে যায়, এটা তো ভালোবাসা সম্পর্কে হয়ে গেছে। ভালোবাসা সম্পর্কে 2 মাস একটা না এক জায়গায় থাকতে পারে? না, ভালোবাসা সম্পর্কে হতে পারে। আপনারা বলতেছেন এটা, আমি তো ওনার সঙ্গে ওনার বাসায় 2 মাস থাকি নাই, ওর সঙ্গে 2 মাস আমার পরিচয়। তাকে তো ভাই বিয়ে করার আশা দিয়েছে, একটা ছেলে একদম বিয়ে করার আশা দিয়েছে, যেহেতু বলছি তার ডান্স পার্টনার, সেই হিসেবে তাকে বিয়ে করতে চাইছে। সে বিয়ে করতে চাইছে বলে একটা সম্পর্ক তো এমনি হয় না, ভালোবাসার কাছে একটা লোকের শারীরিক সম্পর্ক। এখন যদি ও আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে বসবেন না? কারণ ওর চরিত্র খারাপ, আমি তো জেনেই গেলাম। তাহলে কি করবে? কি জন্য আজকে এই যে সংবাদ সম্মেলনটা ডেকেছে? মানে ও অস্বীকার করছে সবকিছু, আর আমার টাকাগুলো নিয়েছে এগুলো অস্বীকার করছে। আর ও যে প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম করে, শুধু আপনি কতগুলা মেয়ে চান, মানে একটা দিন সময় দিলে গোটা টিম বানায় নিয়ে আসতে পারবো যে ওই মেয়েগুলোর সঙ্গে এই করছে। কি কারোর সঙ্গে এরকম যোগাযোগ হয়েছে? হ্যাঁ, ওর অনেক প্রমাণ আছে, এগুলো আমার কাছে রেকর্ডিং আছে, হচ্ছে মেসেজ আছে, স্ক্রিনশট আছে, অনেক কিছু আছে। আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই নিব, কারণ ও এরকম সিটারি বাটপারি করে বেড়াবি, প্রত্যেকটা মেয়ের
মানে এরকম একটা ইয়ে তৈরি করে দিবে। যেমন আমি আজকে আপনাদের এখানে আসছি, আমার পরিবার থেকে আমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। এখন তোমার পরিবার থেকে তুমি যেহেতু এই জায়গাতে এসেছো, তুমি তার সাথে ভালোবাসা আছে, সম্পর্ক করছে, তোমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, এবং তুমি 2-4 মেয়ের ভিডিও দেখেছো, এমনকি তোমার ভিডিও আছে। কারণ তুমি হলে যে তোমার হলে যে সম্মানের ভয় তুমি অনেক কিছু বলতেছো না, কিন্তু একটা লোক যেটা সত্য ঘটনা সেটা সবার সামনে না বললে তোমাকে মানে কেউ সহযোগিতা করবে না। আজকে তোমার সাথে সে গঠন করাইছে, এর সাথে করছে, আরো 3-4টে মেয়ের সাথে করছে, এ করতে না পারে। এবং এই মেয়ের